প্রতি বছর রোজার ঈদে আমাদের বাড়ি যাওয়া হলেও কিন্তু কোরবানি ঈদে আসলে বাড়ি যাওয়া হয় না। কি আর করা, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। তো বাসাতেই থাকা অবস্থায় আমরা কোরবানি ঈদ করতে হয়। পরিবার পরিজন নিয়ে ঈদ করার মজাই আলাদা। তো কিছু করার নাই, আমরা বাসায় বসে ঈদ করব। তো ঈদের আগের দিন আসলে আমরা গরু দেখতে বের হয়েছিলাম, মানে আমাদের যে গরুটা কেনা হয়েছে সেটা দেখতে বের হয়েছিলাম। কিন্তু বের হয়ে দেখি সবাই গরু নিয়ে র্যালি বের করছে। চট্টগ্রামের মানুষগুলো ঈদের আগের দিন গরু নিয়ে র্যালি বের করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সবাই মিলে খুব মজা করে এরা আসলে। এখানে সবাই যার যার গরু নিয়ে বের হয়ে যায় রেলিতে, সবাই খুব মজা করে। এটা আসলে তাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। তো কি আর করা, রাতের বেলায় এখন রুটি বানিয়ে নিব, চালের রুটি। আমরা চট্টগ্রামের মানুষগুলো আসলে কোরবানি ঈদের গোস্ত দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে আমাদের, তো সবাই খাই, এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। তো রাতের বেলায় এখন কিছু চালের রুটি বানিয়ে নিব, কারণ ঈদের দিন খুব ব্যস্ততা বেড়ে যায়। গ্রামের বাড়িতে থাকলে আসলে সবাই মিলে যখন রুটি বানাই গল্প করি, খুবই ভালো লাগে। এখন আমি একা একা রুটি বানাচ্ছি, আসলে তাদেরকে খুব মিস করছি। যদিও বা ফোনে কথা হয়, তারপরেও সবাই মিলে একসাথে কাজ করা, ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাটাই আলাদা। আগে একসময় আমি রুটি বানাতেও পারতাম না, কিন্তু আমি এখন সুন্দর সুন্দর করে রুটি বানাই মাশাআল্লাহ। তো এখানে আমি রুটি বানাচ্ছিলাম, আমার বড় আমাকে কিন্তু হেল্প করছিল। তো ঈদের দিন হয়ে গেল, সবাই গরু কোরবানি দিচ্ছে সেটা দেখতেছে, আর সবাই এখানে টেনশন আছে এত বড় গরু এটা কীভাবে ফলাবে। যাক, কোনো মতো জবাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বাসায় এসে একটু সেমাই তৈরি করব। সকালবেলায় আসলে ক্ষুধা লাগে, কারণ একটু পরেই যে মাংস কাটাকাটি হয়ে গেলে রান্না শুরু হয়ে যাবে। তো সকালের জন্য একটু সেমাই বানিয়ে নিচ্ছি। ঈদের দিন তো সেমাই খাওয়া হয়, তবে রোজার ঈদে একটু সেমাই বেশি খাওয়া হয়, কোরবানিতে তেমন হয় না। তারপরে সকালবেলা একটা হালকা নাস্তার জন্য একটু সেমাই তৈরি করে নিচ্ছি। বাসায় কাজের মধ্যে যতই ব্যস্ত থাকি না কেন, কিন্তু বাড়িতে সবাইকে মিস করি আসলে। ভাবতেছি সবাই মিলে একসাথে থাকলে আসলে কতই না মজা হতো। তো কিছু করার নাই, আসলে আমরা সবসময় পরিস্থিতির শিকার, পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয়। তো একটু পরে আসলে সবাই চলে আসবে খাওয়ার জন্য। তো হালকা নাস্তা বানিয়ে নিলাম সেমাই বানানোর পর। এখানে কিছু আদা রসুন পেস্ট করতে হবে আমাকে। রাতের বেলা এগুলো আমার বর পরিষ্কার করে রেখেছে। এখন এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে ব্লেন্ড করে নেব। আমি খুব অল্প অল্প করে ব্লেন্ড করেছি, কারণ বেশি করে আদা রসুন পেস্ট করে রাখা আমার একদমই ভালো লাগে না। অনেকে হয়তো বা বলে একটু লবণ আর তেল মেখে রাখলে কিন্তু এগুলো অনেক দিন ভালো থাকে ঠিকই, কিন্তু এগুলো একটু গন্ধ হয়ে যায়। তারপর ফ্রেশ দিলে একটু ভালো লাগে। এদিকে কাজ করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে, আসলে ভাবলাম একটু নাস্তা করে নিই, কারণ একটু পরে তো কাজের চাপ আরও বেড়ে যাবে। কোরবানি ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকে মহিলাদের আসলে। পুরুষদেরও থাকে, তারাও কিন্তু অনেক কষ্ট করে, পাশাপাশি তারা কিন্তু অনেক কাজ করে যে কাটাকুটি নিয়ে। এখন কিছু মাংস কাটা হয়ে গেছে, আসলে এগুলো আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এগুলো আমি রান্না করে নিব ভালো করে। যে মনে হচ্ছে এই পাতিলটা ছোট হয়ে গেছে, সবগুলো মাংস ধরবে না। মাশাআল্লাহ, এই পাতিলটাতে কিন্তু 5 কেজির উপরে মাংস ধরে। এই পাতিলটাতে রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ তলানিতে একটুও লাগে না। অলরেডি যখন আমি 10টার দিকে মাংসগুলো বসিয়েছি, আশেপাশে অনেকের মাংসের স্মেল আসতেছে, পোড়া পোড়া স্মেল। অন্যান্য পাতিলে রান্না করলে দেখা যায় তলানিতে ধরে যায়, কিন্তু এই পাতিলে রান্না করলে একটুও তলানিতে ধরে না। আমার কিন্তু অনেক ভালো লাগে এই পাতিলটাতে রান্না করতে। তো মাশাআল্লাহ, মাংসও কিন্তু অনেক ধরে, 5 কেজির উপরে মাংস ধরে। এখন এগুলোকে ভালো করে রান্না করে নিলাম, সবাই মিলে একসাথে খেয়ে নেব। তো এই যে বাকি মাংসগুলো কাটাকুটি হয়ে গেছে, প্রায় 2টার মধ্যে কমপ্লিট। এখন এগুলো আমি ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ঈদের দিন কি কেমন আনন্দ উপভোগ করলেন অবশ্যই শেয়ার করে জানাবেন।